সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল, ফোনে একটা তোমাদেরকে দেখাই যে দাদাভাইকে খেতে দিই কখন কিরম টাইমে, ওই কারণে তোমাদের ঘরে একটু দেখাই। দেখে দাদা ভাতটা দিয়ে এইসব রান্না করে উঠলাম বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা কালকে কচু মাখা ছিলই, কালকে সবাই দেখেছো। এটা আজকে আবার পেঁয়াজ কড়াই দিয়ে আমি এটা গরম করেছি। কচু মাখা খাবে? খাবে না? মাছের তেল খাবে? এই বন্ধুরা এটাও কালকে গাড়ি মাছের তেল ছিল, যাকে দাদাভাই মাছের তেল খাবে, উনি ওটা খাবে না, এটা খাবে। এটা খেলে বন্ধুরা গ্যাস হয় না, ওইটা খেলে গ্যাস হবে। তোমার দাদা যখন ভালো ছিল তখনই দাদামি করতো। কোনদিন দেখো গরিবের সংসারে তরকারি থেকে যায়, সেই তরকারিটা আমরা আবার গরম করে খেতে হয়, যেহেতু আমরা অ্যারোস্টুকেট না, আমার ছাপোষা লোক, ওই কারণে আমার তরকারি একটু থেকে যায়। আর যেদিন মাংস থাকবে সেদিন তোমাদের দাদা হয় গ্যাস হয় না, আর যেদিনকে কোনো নিরামিষ তরকারি থাকবে ওই দিনকে একটু গ্যাস হয়। দেখো মাছের তেল তরকারিটা নিজে চেয়ে নিল এটাকে। আর আমার ননদ পাঠিয়েছে দেখো চিংড়ি দিয়ে, মূলো দিয়ে, পালং শাক দিয়ে করেছে, আর একটু লাল শাক ভাজা, যেটা হয়তো উনি খাবে না। আর আমাদের করেছি গাঁটি কচু দিয়ে, পালং শাক দিয়ে, গাঁটি কচু আলু দিয়ে একটা সবজি মতন করেছি। এটা একটুখানি রিচ হয়ে গেছে, আজকে রিচ করেছি আমি কেন, একটু ঝাল ঝাল হলে মুখে যেন ভালো লাগে। আর সবচেয়ে কথা বন্ধুরা, আমি একটু ঝাল খাই, আমি একটু তেল মশলাটা আমার বেশি খাওয়া হয়ে যায়, কিন্তু যেটা আমার খাওয়া একদমই উচিত না। কালকে আমি কদিন ধরে এটা ফেসবুকে দেখছিলাম যে যাদের সুগার আছে তাদের একদম সব সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে ছেঁকে নিয়ে ওইটা খাওয়া দরকার, যেহেতু সুগারটা কন্ট্রোলে থাকবে। তবে আমার তো খাওয়া হয় না, ওইভাবে খেতেও পারবো না, কারণ এটা অভ্যাস তো না। আমি সাদা সেদ্ধ জিনিস একদমই খাওয়া আমার যদি উচিত, খাওয়াটা উচিত, কিন্তু আমি খেতেই পারছি না, কী করবো। যাকে এই যে দাদাভাই খাক, দেখা যাক আর কী দিয়ে খায়। যাকে এবার তরকারিটা দিয়ে দিই, দাদাভাই খাওয়া হয়ে গেল। তো গাঁটি কচু তরকারি পালং শাক দিয়ে করেছিলাম। আর একটুখানি 2 পিস একটু মাংস ছিল আমার, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কী করবো, যখন যেরকম বন্ধুরা সেরকম করে ফেলি। যে তরকারিটা 2 পিস মাংস আছে, 2 পিস মাংসটা আর কী করে আমি কী করবো, এটা কী করবো, এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, দাদাভাই খেয়ে নেবে। আর তোমরা তো মোটামুটি জানোই সবাই যে আমাদের সবজি দিয়ে মাংসটা কিন্তু খাওয়া হয়। তবে এটা বন্ধুরা, এটা কিন্তু মুরগির মাংস, এটা মুরগির মাংস ছিল আমার, এর আগে তোমরা ভিডিওতে দেখেছো আমার তরকারি ছিল, সেই তরকারিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গাঁটি কুচু একদম গোটা গোটা রেখেছি, যাতে কারণ গাঁটি কুচুটা বড্ড গলে যায় তাড়াতাড়ি। তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে তরকারি, ওটা কেটে কেটে খাও, গাঁটি কচুটা কেটে কেটে খাও, চামচ দিয়ে কাটো গাঁটি কচুগুলো, বড়ো বড়ো গাঁটি কচু। মুখে ভাত লেগে আছে, ভাত ঠিক করো। যাকে বন্ধুরা শীত তো পড়ে গেল, আর এর আগেও তোমাদের ভিডিওতে আমার বলা হয়নি। মোটামুটি এখন গরম, এই দুপুরের দিকে এখন আমার উপরে পাখা চলছে, কিন্তু রাতের দিকে মোটামুটি ঠান্ডা পড়ে। আর আমার একটা মেনিয়া আছে, আমি কিন্তু সারা শীত ভরে আমার ঘরে পাখা চলে, কারণ আমি একটু পাখার আওয়াজটা হলে আমি ঘুমাতে খুব পছন্দ করি। আর একটা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমার জায়গাটাকে কুপিয়ে নিয়েছি, নোংরা আবর্জনা দেখেছিলে, এই জায়গাটা কুপিয়ে নিয়েছি। এবার আমি ভাবছি, আর এই দেখছো আমার একটা পেঁপে গাছ হয়েছে, আর ওইদিকে একটা বেদানা গাছ আছে আমার। আর এই জায়গাটা কুপিয়ে নিয়েছি, একটু লঙ্কা, বেগুন আর সর্ষে, তারপরে সর্ষে না, ওই কী বলে, ধনে পাতা, মূলো শাক, পালং শাক একটুখানি ছড়াবো বলে এই জায়গাটা কুপিয়েছি। দেখা যাক, চাষ করা, আর একটু চাষি হওয়ার ইচ্ছা হয়েছে, যে চাষি হব। যাকে বন্ধুরা সবাই ভালো থেকো, আর প্লিজ দাদাভাইকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো এটা দিয়ে দিও। তোমাদেরকে সবার কাছে অনুরোধ রইলো, দাদা তো সবটা খায় না জানো প্রতিদিনই, আজকে কী করবে জানি না, প্রতিদিনই এরকমই করে, খাবে খেয়ে বলে নষ্ট করে। যাকে সবাই ভালো থেকো।